নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি বলতে পারেন আরেকটি দুর্দান্ত হাই গ্রোথ স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটাকে কিন্তু মোটামুটি 2024 থেকে যদি দেখেন দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, অপারেটিং লেভারেজ বলুন, প্যাট মার্জিন বলুন, প্রত্যেকটি প্যারামিটারে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। প্রথমে স্টকটির নাম বলে দিচ্ছি, পন্ডি অক্সাইড অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, POCL, পন্ডি অক্সাইডস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। এটি একটি রিসাইক্লিং সেক্টরের স্টক। এই স্টকটাকে নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, দেখবেন পুরো ডিটেলস ভিডিও বানানো আছে, বিজনেস মডেল, প্রসপেক্টস। আমি এমনিতেই এইসব সেক্টর একটু অ্যাভয়েড করি, যেহেতু রিসাইক্লিং সেক্টর, রিনিউয়েবলস সেক্টর, এইসব স্টককে আমি অ্যাভয়েডই করি, পুরো সেক্টরকে অ্যাভয়েড করি আর কি। রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, রিসাইকেল সেক্টর। কিন্তু পন্ডি অক্সাইডস অ্যান্ড কেমিক্যালস এটিও একটু রিসাইক্লিং সেক্টরেরই স্টক, কিন্তু এই স্টকটির বিজনেস মডেলটা আমার ভালো লাগে, বেশ পরিষ্কার বোঝা যায় বিজনেস মডেলটা। এর জন্য আমি এই স্টকটিকে নিয়ে এর আগেও ভিডিও বানিয়েছিলাম, পন্ডি অক্সাইডস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। তবু আমি এটার বিজনেস মডেলটা বলে দিচ্ছি। কি বললাম, এটা হচ্ছে রিসাইকেল সেক্টরের স্টক, রিসাইক্লিং সেক্টরের স্টক। রিসাইকেল বলতে এরা কি করে, এরা বেসিক্যালি মেটাল, যত মেটাল আছে মেটাল রিসাইক্লিং করে। রিসাইক্লিং কথাটা মানে কি, রিসাইক্লিং কথার মানে হচ্ছে যত ওয়েস্ট প্রোডাক্ট থাকে না, যেগুলোকে আমরা ফেলে দিই আর কি, স্ক্র্যাপ বলতে পারেন। এই স্ক্র্যাপ আমরা ফেলে দিই, সেই স্ক্র্যাপ থেকে আবার একটা ফিনিক্স প্রোডাক্ট মানে ইউজেবল প্রোডাক্ট বানানো, এটা হচ্ছে রিসাইক্লিং কোম্পানির কাজ, রিসাইকেল করা আর কি। স্ক্র্যাপ থেকে মানে পুরো ওয়েস্ট থেকে আবার একটা নতুন ফিনিশ প্রোডাক্ট বানানো। পন্ডি অক্সাইডস অ্যান্ড কেমিক্যাল লিমিটেড কি করে, যত মেটাল রয়েছে যেমন লেড, কপার, অ্যালুমিনিয়াম, এরা এইসবের স্ক্র্যাপ কালেক্ট করে, ওয়েস্ট, এগুলো আমরা ফেলে দিই আর কি। এর মধ্যে লেড আছে বা কপার আছে বা অ্যালুমিনিয়াম আছে, পুরোনো ব্যাটারি ফেলে দিলাম, ইলেকট্রনিক ওয়েস্ট করে দিলাম। এখান থেকে এরা কি করে, যে ওয়েস্ট থেকে যত ওয়েস্ট আছে, লেডের ওয়েস্ট, কপারের ওয়েস্ট হতে পারে, অ্যালুমিনিয়ামের ওয়েস্ট হতে পারে, প্লাস্টিকের ওয়েস্ট, সে ওয়েস্টগুলোকে এটা কালেক্ট করে, স্ক্র্যাপগুলোকে এটা কালেক্ট করে। সেখান থেকে এরা কি করে, ফিনিক্স প্রোডাক্ট বানায়। এদের 4টে ভার্টিকেল রয়েছে, লেড, কপার, অ্যালুমিনিয়াম আর প্লাস্টিক। এই 4টে প্রোডাক্টকে ওরা রিসাইকেল করে, মানে পুরো স্ক্র্যাপ থেকে ফিনিশ প্রোডাক্ট বানায়। কিন্তু এদের মেন ধান্দা হচ্ছে, এদের মেন বিজনেস হচ্ছে লেড। মানে এদের টোটাল বিজনেসের মোটামুটি 85 থেকে 87% শুধু লেড থেকেই আসে। লেডটাই হচ্ছে এদের মেন বিজনেস বলতে পারেন আর কি। এরা কি করে, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়ার বাইরে, এরা ওয়ার্ল্ডে 80-90টা কান্ট্রি আছে, সে সমস্ত দেশ থেকে সব স্ক্র্যাপ কালেক্ট করে, ওয়েস্ট প্রোডাক্ট কালেক্ট করে। লেডটা হচ্ছে এদের মেন। যত স্ক্র্যাপ কালেক্ট করে, সেই স্ক্র্যাপ থেকে কি করে, লেড ম্যানুফ্যাকচারিং করে। এটাকে বলে সেকেন্ডারি লেড আর কি। এই স্ক্র্যাপ থেকে এরা পিওর লেডটাকে বের করে নেয়। তারপরে বের করার পরে কি করে, এই লেডটাকে এরা যে সমস্ত ইন্ডাস্ট্রিতে লেডের দরকার পড়ে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিকে বা সেই সমস্ত কোম্পানিকে এরা এই লেডটাকে সাপ্লাই করে। আর লেড কিসে কাজে লাগে, লেড সব থেকে বেশি কাজে লাগে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লেড এখন ব্যাটারি ম্যানুফ্যাকচার। যত গাড়ির ব্যাটারি থাকে, লেড অ্যাসিড ব্যাটারি, দেখবেন মেন বিজনেস কিন্তু লেডের, লেড থেকে তৈরি হয় এই গাড়ির ব্যাটারিগুলো। এই যে যত ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে দেখবেন, অমরা রাজা, মাদারসন, প্যানাসোনিক, সবাই কিন্তু এই পন্ডি অক্সাইডস অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের কাস্টমার। মানে এইসব কোম্পানিরা কিন্তু এই POCL থেকেই লেডটা কালেক্ট করে। লেড কালেক্ট করে এরা কি করে, ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে, লেড অ্যাসিড ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে। এদের যে প্রোডাক্টটা মেন কাজে লেগেছে ব্যাটারি। এছাড়া দেখবেন লেডের ব্যবহার আছে আপনার, যত সিটি স্ক্যানের রুম থাকে না, সিটি স্ক্যান, MRI রুমগুলো এখন লেডের কোটিং দেওয়া হয়, যাতে সিটি স্ক্যান বা MRI যে এটা আছে রেডিয়েশনটা বাইরে না যায়। আর এক্স-রে রুমও থাকে, দেখবেন লেডের কোটিং দেওয়া থাকে, যাতে এদের এক্স-রে রেডিয়েশনটা রুমের বাইরে না যায়। তার মানে লেডের মেন ইউজ হচ্ছে আপনার ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর প্লাস এই যে এক্স-রে, MRI, সিটি স্ক্যান, এসব সেক্টরেও কাজে লাগে। আর প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, এরা অরিজিনাল লেড না নিয়ে এইসব রিসাইকেল করা মানে সেকেন্ডারি লেড কেন নেয়? তার কারণটা হচ্ছে অরিজিনাল লেড যেটা খনি থেকে আসে আর কি, মাইনিং থেকে যেটা আসে, খাদান থেকে যে লেডটা আসে, অরিজিনাল লেড আর কি, তার থেকে এরা সেকেন্ডারি লেড মানে রিসাইক্লিং করা লেডকে কেন প্রেফার করে? তার কারণটা হচ্ছে খাদান বা মাইনিং থেকে যে লেডটা পাওয়া যায়, যেটা অরিজিনাল লেড, তার থেকে যে রিসাইকেল করা লেডটা এটা মোটামুটি 25 থেকে
30% কম দামে পাওয়া যায়। এর জন্য কিন্তু এই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কিন্তু এই রিসাইকেল করা লেডটাকে এদের ডিমান্ডটা বেশি আর কি। বুঝতে পারলে? তো ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো গেল রিসাইকেল লেড খুঁজে, কারণ এটার প্রাইসটা প্রায় 25 থেকে 30% সস্তা পড়ে। এর জন্য এটা তো ডিমান্ড। আর রিসাইক্লিং সেক্টরে কি হয়েছে, রিসাইক্লিং সেক্টরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও প্রচুর প্রজেক্ট করছে, মানে গভর্নমেন্ট কিন্তু এইসব কোম্পানিকে প্রচুর সাবসিডিও দিচ্ছে। এই জন্য আজকাল কিন্তু রিসাইক্লিং কোম্পানিগুলো বুম করছে, বিশেষ করে মেটাল রিসাইক্লিং, লেড, কপার বা অ্যালুমিনিয়াম, এইসব রিসাইক্লিং কিন্তু কোম্পানি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বুঝতে পারছে পুরো বুস্ট করছে, যাতে এই রিসাইক্লিং সেক্টরটা এগিয়ে আসে। তার কারণটা কি, যত রিসাইকেল হবে না, যত রিসাইকেল হবে তত পলিউশন কন্ট্রোল হবে। লেড ফেড যখন আমরা খনি থেকে কালেক্ট করে খাদানে যখন খনন কাজ চলে না, তখন কি প্রচুর পলিউশন হয়, যখন এসে মেটালগুলো খনি থেকে বের করা হয় আর কি। আর রিসাইকেল করলে কি হচ্ছে, মানে পলিউশনটা কম হচ্ছে। এই জন্য কিন্তু গভর্নমেন্ট রিসাইকেল সেক্টরটাকে এত গুরুত্ব দিচ্ছে। দেখুন গভর্নমেন্ট কি করছে, যে স্ক্র্যাপ কালেক্ট করে, যে রিসাইকেল কোম্পানিগুলো স্ক্র্যাপ কালেক্ট করতে হয়, ওয়েস্ট কালেক্ট করতে হয়, যে কপার স্ক্র্যাপ, যত কপার স্ক্র্যাপ বিদেশ থেকে সব কোম্পানিগুলো এক্সপোর্ট করে, এমন এর উপরে ইম্পোর্ট ডিউটি জিরো করে দিয়েছে কোম্পানি, সেন্ট্রাল গভর্নমেন্ট কপার স্ক্র্যাপের উপরে ইম্পোর্ট ডিউটি জিরো করে দিয়েছে। প্লাস লেডেরও তাই। লেডের ক্ষেত্রে আমি দেখছিলাম এইসব গভর্নমেন্টের কপারের স্ক্র্যাপের ক্ষেত্রে কি করেছে, ইম্পোর্ট ডিউটি জিরো করে দিল। লেডেরও তাই, লেড কপার ক্ষেত্রে গভর্নমেন্ট করেছে ইম্পোর্ট ডিউটি জিরো করে দিয়েছে, যাতে কোম্পানিগুলো বেশি করে রিসাইকেল করতে পারে। মানে সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু রিসাইকেল সেক্টরটাকে কিন্তু খুব গুরুত্ব দিচ্ছে। তাহলে বুঝে গেল, পিএসএল এর পিওসিএল মানে পন্ডি অক্সাইড অ্যান্ড কেমিক্যালস এর মেন ব্যবসায় হচ্ছে লেডের স্ক্র্যাপ থেকে লেডটাকে পিউরিফাইড লেড বের করা। লেডটাকে বের করে তারপরে এটা পুরো প্রসেস করে লেড বানিয়ে এরা কি করে, যাতে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে সেই সব কোম্পানিকে সাপ্লাই। এদের দুটো মেয়েদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, একটা আছে তামিলনাড়ুতে আর হচ্ছে অন্ধ্রপ্রদেশে। এরা কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যে বানিয়েছে, এটা কিন্তু প্রচুর প্ল্যান করে বানিয়েছে। তামিলনাড়ুতে যেটা রয়েছে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা, সেটা হচ্ছে চেন্নাই, একদম পুরো চেন্নাই যে আছে এয়ারপোর্ট তার সামনে রয়েছে, চেন্নাই পোর্টের সামনে রয়েছে। সুবিধা কি হয়েছে এদের, যেহেতু পোর্টের সামনে পুরো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা বানানো আছে, তারপরে কি যত স্ক্র্যাপগুলো এসছে এয়ারপোর্টের মাধ্যমে বিভিন্ন কান্ট্রি থেকে যে স্ক্র্যাপগুলো কালেক্ট করছে সহজেই চলে আসছে, এদের লজিস্টিক কষ্ট কম হচ্ছে, কারণ পোর্টের সামনে রয়েছে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। আর একটা এদের ফ্যাসিলিটি কোথায় রয়েছে, অন্ধ্রপ্রদেশে, যেখানে আপনার ইয়ে রয়েছে আমারা রাজা ব্যাটারি রয়েছে, তাদের ফ্যাক্টরির সামনে কিন্তু এদের ফ্যাসিলিটি রয়েছে। এদের রেটটাকে সেল করতে সুবিধা হচ্ছে। পাশে রয়েছে আমারা রাজা কোম্পানি, বিশাল বড় কোম্পানি। এদের কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা খুব প্ল্যান করেই বানানো আছে। এদের এখন দুটো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, একটা তামিলনাড়ুতে আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। এবার যদি কোম্পানির বিজনেস দেখেন না, মোটামুটি এদের 85 থেকে 87% লেড, মানে কোম্পানি বেসিক্যালি লেড নির্ভর কোম্পানি। এদের মেন কাজই হচ্ছে লেডের স্ক্র্যাপ থেকে পিওর লেড ম্যানুফ্যাকচার করা। সেকেন্ডারি লেডও বলতে পারেন, যেটা খনি থেকে যেটা পাওয়া যায় অরিজিনাল লেড থাকে, পিওর লেড থাকে। কোম্পানি ধরুন কোম্পানির Q4 FY25 কোম্পানি কি গাইডেন্স দিয়েছিল, যে পুরো FY26 এরা মোটামুটি 50 কোটি টাকার মধ্যে ক্যাপেক্স করবে। এরা কিন্তু ঠিক সেদিকে আগাচ্ছে। আর এদের যে মেন যেটা বিজনেস, যেটা লেড, এদের লেডের যে স্মেল্টিং ক্যাপাসিটি ছিল, এটা মোটামুটি এদের স্মেল্টিং ক্যাপাসিটি ছিল 1,32,000 মেট্রিক টন। 1,32,000 মেট্রিক টন পার ইয়ার এদের লেডের যে এদের স্মেল্টিং ক্যাপাসিটি ছিল। কোম্পানির গাইডেন্স ছিল যে 2026-এ এটা 1,32,000 হয়ে যাবে 2,04,000, মানে টোটাল 72,000 মেট্রিক টন ক্যাপাসিটি ওটা বাড়বে 2026-এ। কোম্পানি যেরকম বলছিল কোম্পানি ঠিক সেভাবে এগোচ্ছে। H1 দেখুন, এটা অলরেডি 36,000 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে। এখন কত আছে, 1,68,000 মেট্রিক টন পার ইয়ার। Q4 এর মধ্যে কি বলেছে, বাকি যেটা কোম্পানি বলেছিল 36,000 মেট্রিক টন, সেটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি পুরো FY26 শেষে এদের টোটাল লেডের যে ক্যাপাসিটি হয়ে দাঁড়াবে 2,04,000 মেট্রিক টন, যেটা FY25 কত ছিল, 1,32,000 মেট্রিক টন। মানে মোটামুটি 60% মতো লেডের স্মেল্টিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে। এই যে কোম্পানির বিজনেস দেখেন 2024 থেকে 2026, 2024-এ কোম্পানির টোটাল সেল ছিল কত, 1,526 কোটি টাকা। 2025 সেলে গিয়ে দাঁড়িয়েছে 2,028 কোটি টাকা।
মোটামুটি 30% উপরে সেলস গ্রোথ করেছে। আর যদি প্রফিট গ্রোথ দেখেন 2024 হয়েছিল 40 কোটি টাকা আর 2025 65 করে, মোটামুটি 60% প্রফিট গ্রোথ করেছে। মানে 2024 থেকে 2025 30% উপরে সেলস গ্রোথ করেছে, 60% প্রফিট গ্রোথ করেছে। এবার যদি এবছরের Q3 দেখেন, যে রেজাল্ট এসেছে লেটেস্ট Q3 যদি রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ করেছে 55% আর প্রফিট গ্রোথ কত করেছে 148%। মানে কোম্পানি কিন্তু বরাবরই পুরো অপারেটিং লেভারেজ পাচ্ছে। Q3 রেজাল্টটা দেখুন, লেটেস্ট যে রেজাল্টটা এসছে, সেলস গ্রোথ 55% আর প্রফিট গ্রোথ করেছে 148%। এবার যদি পুরো ডিলটা দেখেন, FY25 এ কোম্পানির টোটাল সেল ছিল কত 228 কোটি টাকা। এই বছর অলরেডি দেখুন Q1 Q2 Q3 মিলে কোম্পানি মোটামুটি অলরেডি 2000 কোটি টাকা সেল করে নিয়েছে। Q1 Q2 Q3 মিলে অলরেডি কোম্পানি কিন্তু FY25 এর সেল করে নিয়েছে। আর প্রফিট কত করেছে 80 crore। কোম্পানির অলরেডি যা FY25 এর প্রফিট ছিল সে প্রফিট কিন্তু কোম্পানি অলরেডি করে নিয়েছে। কোম্পানির সেল যেদিকে যাচ্ছে, মোটামুটি কোম্পানি পুরো FY26 এ মোটামুটি 2800 কোটি টাকার মতো সেল করে নেবে। আর প্রফিট কি কত দাঁড়াবে মোটামুটি 100 কোটি টাকার উপরে, অলরেডি 80 crore প্রফিট কোম্পানির হয়ে গেছে। মানে মোটামুটি পুরো যদি আপনি FY26 দেখেন, তাহলে কোম্পানি মোটামুটি 2800 কোটি টাকা সেল আর প্রফিট কিন্তু মোটামুটি কোম্পানির দুটো কোয়ার্টার মিলেছিল 68 কোটি টাকা, আর Q3 তে কত করেছে 34। মানে কোম্পানি টোটাল প্রফিট এখন দেখুন Q1 Q2 Q3 মিলে এদের টোটাল প্রফিট হয়ে দাঁড়িয়েছে 102 কোটি টাকা। ঠিক আছে, আরো একটি কোয়ার্টার বাকি আছে আর সেল কত করে 2000 কোটি টাকা সেল হয়ে গেছে। FY25 কোম্পানির টোটাল সেল ছিল 2028 কোটি টাকার মতো, সেই সেলটা কিন্তু অলরেডি FY26 হয়ে গেছে। Q1 Q2 Q3 মিলিয়ে অলরেডি কোম্পানির সেল 2000 কোটি টাকা হয়ে গেছে। আর FY25 কোম্পানির প্যাট কত ছিল 65 crore। আর এই বছর দেখুন Q1 Q2 Q3 মিলে অলরেডি কোম্পানির প্যাট হয়ে গেছে 102 কোটি টাকা। বোঝা যাচ্ছে কোম্পানির প্যাট মার্জিন কিন্তু সমানে বেড়ে যাচ্ছে। FY25 দেখুন 2000 কোটি টাকা সেল করে 65 crore ছিল টোটাল প্যাট, 3.3% মতো এদের টোটাল ছিল প্যাট মার্জিন। এখন দেখুন কোম্পানি 2000 কোটি টাকা সেল করেছে, Q1 Q2 Q3 মিলে প্যাট কত হচ্ছে 102 কোটি টাকা, মানে 5% এর উপরে। তার মানে কোম্পানি কিন্তু শুধু সেল গ্রোথ বাড়ছে না, তারা কিন্তু প্যাট মার্জিনও বাড়াচ্ছে। মানে কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছে। মানে কোম্পানি দিকে যাচ্ছে মোটামুটি পুরো FY26 এ এটা 2800 কোটি টাকা সেল করে নেবে আর প্রফিট মোটামুটি 140 কোটি টাকা আর ইজিলি করে নেবে। যদি 140 কোটি টাকা প্রফিট হয় FY26 এ 2800 কোটি টাকা কোম্পানি সেল করে, তাহলে প্রফিট কত দিয়ে দাঁড়াচ্ছে 140 কোটি টাকা। কোম্পানি মার্কেট ক্যাপ কত, কোম্পানি মার্কেট ক্যাপ মোটামুটি 3800 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ড পি কত দাঁড়াচ্ছে 3800 ডিভাইডেড বাই 140, 26 থেকে 27, মানে 26 থেকে 27 ফরওয়ার্ডিং পি দিয়ে আপনি কি পাচ্ছেন 2000 থেকে 2800, মোটামুটি 40% সেলস গ্রোথ ইঞ্জিন। আর প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 65 থেকে 140 কোটি, মানে মোর দেন 100%। 26 থেকে 27 ফরওয়ার্ড পি তে পাচ্ছেন 40% সেলস গ্রোথ ইঞ্জিন আর মোর দেন 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। আর কোম্পানি যদি কনকল দেখেন, কোম্পানি যে গাইডেন্স দিয়েছে 2030 পর্যন্ত কোম্পানি কিন্তু ইজিলি 20% উপরে সেলস গ্রোথ করবে। যদি এটা ডিফেন্সিভ গাইডেন্স, তবে কোম্পানি কিন্তু বলে 2030 পর্যন্ত কোম্পানি আরামসে 20% উপরে সেলস গ্রোথ করবে। আর কোম্পানি দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে, মানে 30% 35% এদের প্রফিট গ্রোথ করতে কোম্পানির কোনো অসুবিধা হবে না। আর কোম্পানি কি গাইডেন্স দিয়েছে, কোম্পানি এখন যে লেড ব্যাটারিটা বানাচ্ছে, এরা বেসিক্যালি লেড বানাচ্ছে, লেড বানিয়ে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে দিচ্ছে। আর এই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি বানাচ্ছে, গাড়ির ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি বানাচ্ছে। কিন্তু এখন হচ্ছে ইভির যুগ, এখন তো সব ইলেকট্রিক ভেহিকেল হচ্ছে। ইলেকট্রিক ভেহিকেল তো লেড অ্যাসিড ব্যাটারি চলে না, ইলেকট্রিক ভেহিকেল চলে হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এই যে কোম্পানি বলে যে কোম্পানি এখন ফোকাস করবে কি লিথিয়ামের স্ক্র্যাপ কালেক্ট, লিথিয়াম আয়ন যে ব্যাটারি আছে এদের স্ক্র্যাপ কালেক্ট করবে। মানে কোম্পানি ধীরে ধীরে লেড ব্যাটারি থেকে চলে যাবে লেড ব্যাটারি প্লাস লিথিয়াম ব্যাটারি। আমাদের বড় বড় গাড়িতে যত ইঞ্জিনের যত ব্যাটারি আছে এদের সবই কিন্তু বেশিরভাগ ইভির যত ব্যাটারি সব লিথিয়াম ব্যাটারি। এখন গভর্নমেন্ট ইভি সেক্টর দিকে বেশি ঝুঁকছে। এই জন্য কোম্পানি কি বলছে, এখন এদের টার্গেট হচ্ছে লিথিয়াম ম্যানুফ্যাকচারিং করে, লিথিয়ামের স্ক্র্যাপ থেকে লিথিয়াম ম্যানুফ্যাকচারিং করে। যদি এমনি লেডের বিজনেস থাকবে, লেডের তো বিজনেস দুর্দান্ত চলছেই।
লেডের ব্যাটারিগুলো বিশেষ লেডের এখন যে ব্যাটারিগুলো আছে এগুলো কোন গাড়িতে বেশি কাজে লাগে? যত যেসব গাড়িগুলো একটু কম স্পিডে চলে বা ছোট ডিস্টেন্সে যাতায়াত করে সমস্ত গাড়ি, মানে ই রিক্সায় কিন্তু লেড ব্যাটারি চলে। তারপরে গল্ফের যে কার্টগুলো থাকে না, গল্ফের যে গল্ফের প্লেয়ার যে গাড়িগুলোতে যায় আর কি, গল্ফ কার্টগুলো, এখানে কিন্তু ই রিক্সা চলে। আর প্লাস যত ইভি গাড়ি আছে, ইভি গাড়িগুলোতে মনে হয় মেন ইঞ্জিনের আপনার লিথিয়াম ব্যাটারি থাকে, কিন্তু বাকি যে লাইট চলছে তার যে ব্যাটারিটা সেটা কিন্তু সব লেড ব্যাটারি, মানে লেড ব্যাটারি কিন্তু লাগবেই। সঙ্গে কোম্পানি ফোকাস করছে লিথিয়াম ব্যাটারি, যাতে ইভিরও ইলেকট্রিক ভেহিকেলের যে ইঞ্জিনের যে ব্যাটারিটা আছে সেটাতেও এরা যাতে সে বিজনেসও যাতে এরা এগোতে পারে। এখন ইভিটা কিন্তু এখন পুরো বুমিং সেক্টর আর কি। কোম্পানির নেক্সট টার্গেট হচ্ছে লিথিয়ামের স্ক্র্যাপ থেকে লিথিয়াম তৈরি করা আর কি, সেকেন্ডারি লিথিয়াম বানানো। আর কোম্পানি কি বলেছে, এদের নেক্সট টার্গেট হচ্ছে কি বলছে, ই ওয়েস্ট এবং মোবাইল, কম্পিউটার এগুলো ক্যাপস করে এরা কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে যেতে যাচ্ছে। বুঝে গেল, কোম্পানির মেন ফোকাস হচ্ছে লেড ব্যাটারি, সঙ্গে লিথিয়াম আয়ন ব্যাটারি, আর প্লাস কনজিউমার ইলেকট্রনিক্স ওয়েস্ট, মোবাইল, টিভি, এইসব ওয়েস্টের দিকে কোম্পানি, এদেরও রিসাইকেল করার দিকে কিন্তু কোম্পানি এগোচ্ছে। এই সেক্টর সব থেকে বড় সুবিধা হচ্ছে যে ইলেকট্রনিক্স ওয়েস্ট বলুন বা রিসাইকেল সেক্টর সব থেকে বড় এন্ট্রি রেস্ট্রিক্টেড, মানে এদের প্রসেসটা খুব কঠিন প্রসেস। এসব কোম্পানি এখানে গভর্নমেন্টের প্রচুর রুলস রেগুলেশন, এখানে পলিউশনের ব্যাপার থাকে, এই জন্য কিন্তু রেস্ট্রিকশন পাওয়া খুব কঠিন। এই একটা কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে পিওসিএল এর, পন্ডি অক্সাইডের কিন্তু এটা বিশাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেখানে এন্ট্রিটা খুব ডিফিকাল্ট। আর প্লাস গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে, গভর্নমেন্টও চাচ্ছে রিসাইকেল সেক্টরটা আরো অ্যাডভান্স হোক। রিসাইকেল সেক্টর যত অ্যাডভান্স হবে তত পলিউশন কম হবে, এবং প্লাস কোম্পানিদেরও সুবিধা না, যাদের ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এদেরকে এরা 25 to 30% কম প্রাইসে পাচ্ছে লেটটা, এদের কস্টিং কম হয়ে যাচ্ছে। আর এই কোম্পানি সব থেকে ভালো কথা বলেছে, এরা নেক্সট 2 ইয়ার্সে এদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের দিকে বেশি জোর দেবে। লিথিয়াম আয়ন ব্যাটারি, লেডের আরো ভ্যালু অ্যাড, যেসব প্রোডাক্টের মার্জিন বেশি আর কি। কোম্পানি এখন টার্গেট, এদের যে টোটাল প্রোডাক্ট পোর্টফোলিও থাকবে তার মধ্যে 60% থাকবে হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। বুঝে গেল কোম্পানির গাইডেন্স, মানে কোম্পানির নেক্সট লেড ব্যাটারি থেকে কোম্পানি কোথায় চলে যাচ্ছে, লিথিয়াম ব্যাটারি প্লাস ই ওয়েস্ট। এদের রিস্ক, এই এসব বিজনেস রিস্ক একটা রয়েছে, একটা হচ্ছে এসব বিজনেস কিন্তু প্রচুর গভর্নমেন্ট রেগুলেশনের চলে আর কি, মানে এইসব বিজনেসটা কিন্তু গভর্নমেন্টের উপর কন্ট্রোল রয়েছে, যাতে কোম্পানিগুলো ভুলভাল কাজ না করে, যাতে পলিউশন ফট করে বেড়ে না যায়। কেন রিসাইকেল করা হচ্ছে, যাতে রিসাইকেল করার কারণটা কি, যাতে আমাদের পলিউশনটা কম হয়। 1 নম্বর কারণ যাতে পলিউশনটা কম হয়, 2 নম্বর কারণ হচ্ছে সস্তা মালটা পাওয়া যাচ্ছে। কিন্তু পলিউশন কমানোর জন্য আমরা রিসাইকেল করছি, আর রিসাইকেলের প্রসেসটা এরকম আছে যে অনেক সময় রিসাইকেল থেকে প্রচুর পলিউশন হয়, যদি একটু ভুলভাল হয়ে যায় রিসাইকেল ফ্যাক্টরি থেকে কিন্তু প্রচুর পলিউশন হয়। এই মানে এইসব জিনিসটা হচ্ছে এসব কোম্পানির ক্ষেত্রে একটু রিস্ক আর কি। আর প্লাস হচ্ছে আর একটা রিস্ক হচ্ছে, যদি অরিজিনাল প্রোডাক্টের দাম কমে যায়, অরিজিনাল লেটের দাম যদি কমে যায় 25%, 30%, তাহলে কি হবে, কোনো ব্যাটারি কোম্পানি কিন্তু তখন আর রিসাইকেল লেড নেবে না, তখন তো অরিজিনাল লেডটাই নেবে, খনিজ যে খাদান থেকে যে লেডটা আছে সেটাই নেবে। এদের একটা র মেটেরিয়ালস মানে স্ক্র্যাপের দাম বেড়ে গেলে কিন্তু এসব কোম্পানির একটা প্রবলেম হয়ে যাবে। এদিকে স্ক্র্যাপের দাম বেড়ে গেল আর এদিকে অরিজিনাল লেডের দাম কমে গেল, তখন কিন্তু এসব কোম্পানির ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু পন্ডি অক্সাইড অ্যান্ড কেমিক্যালস লিমিটেড মানে পিওসিএল কিন্তু বিজনেস মডেল দুর্দান্ত, এই সেক্টরে কিন্তু স্কোপ প্রচুর আছে, আর গভর্নমেন্টের সাপোর্টও রয়েছে। আমাদের কোম্পানি কিন্তু লাগাতার দেখুন 2024 থেকে 2026 দেখেন, মোটামুটি কিন্তু কোম্পানি দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। 2024 টোটাল প্রফিট কত ছিল, 40 কোটি টাকা, আর 2026 দেখুন অলরেডি এদের 102 কোটি টাকা প্রফিট হয়ে গেছে। কোম্পানি ইজিলি 2026 মোটামুটি 140 কোটি টাকা প্রফিট করে নেবে, মানে মোটামুটি 2 বছরে দেখুন 3x এরও বেশি, মানে প্রায় 4x এর কাছাকাছি, 3.5x এরা 2 বছরে কিন্তু প্রফিট গ্রোথ করে নিয়েছে। আর সেলস গ্রোথ মোটামুটি ডাবল, যদি আপনি হিসাব করেন FY24 সেল ছিল 1500 কোটি টাকা, যদি FY26 এরা 2800 কোটি টাকা সেল করতে পারে, মোটামুটি ডাবলের কাছাকাছি সেল 2 বছরে হয়ে যাবে। আর 3.5x 2 বছরে প্যাট গ্রোথ। আর কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু সস্তায় রয়েছে, মোটামুটি এখন 30-এর মধ্যে 25 থেকে 26-এর মধ্যে পি রয়েছে কোম্পানির। তার মধ্যে আপনি 40% মধ্যে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ যদি 2026-25 হিসাব করেন, 25 থেকে 26 40% সেলস গ্রোথ আর মোর দ্যান 100% প্যাট গ্রোথ পাচ্ছে। আর কোম্পানির বিজনেস মডেলে কিন্তু একদম
খুব সহজ বিজনেস মডেল আর কি। এই কোম্পানি কিন্তু ট্র্যাক করতে পারেন। আমাদের কোম্পানি কিন্তু স্মেল্টিং ক্যাপাসিটিও বাড়াচ্ছে, ক্যাপেক্সও করেছে। এই কোম্পানিটা ট্র্যাক করুন। এই কোম্পানিটা কিন্তু একটা বলতে পারেন দুর্দান্ত একটা হাই গ্রোথ ইঞ্জিন আর কি। দেখুন এটার মধ্যে কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে। থ্যাংক ইউ।